যে পাম্পটি দেখতে পাচ্ছ সেই পাম্পটির প্রেশার কত সুন্দর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথমে যখন পাম্পটি চালালাম প্রেশার তো অসাধারণ প্রেশার ছিল। আর গাইস এই পাম্পটি সম্পূর্ণ ওপেন অয়েল সাবমার্সিবল পাম্প, যেটা জলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে তোমরা চালাতে পারবে। যে কোনো জলের মধ্যে, নোংরা জলে হোক বা ড্রেনের জল হোক, যে কোনো বাদায়, যে কোনো খালে বিলে, যে কোনো জায়গায় তোমরা জলে ইউজ করতে পারো। আর এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। গাইস এই পাম্পটি বানাতে গেলে মেন তোমাকে সবথেকে বেশি মনোযোগ দিয়ে কাজ করতে হবে যে মোটরটাকে তোমাকে ওয়াটারপ্রুফ করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে পুরো মোটরটাকে পুরো ওয়াটারপ্রুফ করা যায়, মানে মোটরে এক ফোঁটাও জল যাবে না। আর এখানে গাইস কন্ট্রোলিংয়ের জন্য আমরা একটা অন অফ সুইচ ব্যবহার করছি, যেটা দিয়ে মোটরটাকে পুরোপুরি কন্ট্রোল করা হবে। আর মোটরটা পুরো চলছে 24 ভোল্টে, যার জন্য এতটা পরিমাণে প্রেশার রয়েছে। তোমরা যখন 12 ভোল্টে চালাবে তো প্রেশারটা একটু কম হবে। তো চলো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক। গাইস ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে যাবে। তো চলো গাইস পাম্পটি দেখতে পাচ্ছ, পাম্পটির লুকিং অনেকটা সুন্দর করেছি, আমরা বানানোর চেষ্টা করছি ধীরে, যেমন অরিজিনাল পাম্প হয় তেমন ধরনের বানানোর চেষ্টা করি। চলো গাইস আজকের ভিডিও শুরু করা যাক। গাইস তোমরা এখানে যে পাম্পটি দেখতে পাচ্ছ এই পাম্পটি আমি কিন্তু আগের ভিডিওতে বানিয়েছিলাম। তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখতে পারো। তো এখানে যে পাম্পটি বানানো হচ্ছে সেটা মনোব্লক পাম্প, যেটা জল টেনে তুলবে এবং জলের প্রেশারটা প্রচণ্ড পরিমাণে বেশি ছিল। তোমরা আগের ভিডিওতে চাইলে ভালো করে দেখলে বুঝতে পারবে। আর আজকে সেই পাম্পটাকে আমরা সম্পূর্ণ মডিফাই করব, অর্থাৎ সেই পাম্পটাকে যেটা মানে একবারে ভেঙেই গুঁড়িয়ে দেবো। দেওয়ার পরে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা দিয়ে আমরা একটা সাম পাম্প বানাবো, যেটা ওপেন অয়েল সাবমার্সিবল পাম্প, যেটা সম্পূর্ণ জলের মধ্যে ডোবানো থাকবে। তো এখানে থেকে আমার শুধু পাম্পটা নেওয়ার মধ্যে নিতে হবে 775 ডিসি মোটরটা তো নেবই। আর তার পাশাপাশি যে মেকানিক্যাল সিলের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা আমরা এখানে কাজ করব, কারণ এটা ওয়াটার লিকেজের কাজই করবে। তো দুটো পাম্পেই সেমই কাজ করবে, তো তার জন্য এটাকে সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে হবে। আর গাইস এখানে যে পাম্পটি হবে সেই পাম্পটি পুরোপুরি বডি তৈরি করার জন্য আমরা এখানে পিভিসি পাইপের সিড ইউজ করব। তোমরা চাইলে এই ধরনের পিভিসি পাইপ ইউজ করতে পারো। এটা 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি বিভিন্ন সাইজের হয়। তোমরা যে কোনো একটা সাইজ নেবে এবং সেটাকে হিট গানের সাহায্যে হিট করে সুন্দর করে পিভিসি সিড বের করতে হবে। তোমরা চাইলে বাড়িতে গ্যাসের উনুন বা চুল্লা, যেগুলো যে রান্না বান্না যে সমস্ত গ্যাস হয় সেখান থেকে তোমরা এই ধরনের জিনিসটাকে হিট করে খুব সুন্দরভাবে সিড বের করতে পারো। তো আমি এখানে আমার যেহেতু ইলেকট্রিসিটি হিট গান ছিল সেটার দ্বারাই আমি এটাকে সিড বের করেছি। তো প্রত্যেকটা জিনিস মাপ অনুযায়ী গাইস আমি যেভাবে মাপটা নিয়ে পাম্পের ডিজাইনটা করছি তোমরা সেই ধরনের মাপটা অবশ্যই নেবে। কারণ এখানে মাপ যদি ঠিকঠাক নিতে না পারো, যদি পাম্পের চাইতে এমপ্লার যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে পাম্পের প্রেশার কমে যাবে, জল তুলবে হয়তো একটু বেশি কিন্তু পাম্পের প্রেশার থাকবে না। আমার ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি যখন পাম্পটি স্টার্ট দিয়েছিলাম তো পাম্পের কত সুন্দর প্রেশার ছিল। মিনিমাম আমার হিসাব যদি আমি যেহেতু আমার ওখানে পাইপ নেই তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম কতটা উপরে জল তুলছে। তো আমার হিসাবে সেটা 2 থেকে 3 তলা পর্যন্ত আরামসে জল তুলতে পারবে। তো প্রত্যেকটা যে বডি টেক্সচার আমি এখানে ম্যানুফ্যাকচারিং করে তৈরি করছি সেটা তোমরা সেইভাবে কাটিং করে তৈরি করবে। আর প্রত্যেকটা জিনিস জয়েন্ট আমি কিন্তু এখানে ফেভিকুইক ইউজ করছি এবং ফাইনাল জয়েন্ট আমি কিন্তু এয়ারলাইট আটা ইউজ করি, কারণ এয়ারলাইট আটা একটু সফট এবং নরম, যার জন্য কোনো জয়েন্টে দিলে ও ধীরে সুস্থে খুব মানে সুন্দরভাবে জয়েন করে। যাতে ফেভিকুইক ইউজ করলে কী হবে গাইস, ফেভিকুইকটা অনেকটা পরিমাণে বেশি লেগে যায় এবং ফেভিকুইকের দামটা অনেকটা পরিমাণে বেশি। তো এখানে দেখতে পাচ্ছ পাম্পের যে প্রথম বডি টেক্সচারটি বানানো হলো তার 4টে কোণে আমরা 4টে নাটের ব্যবস্থা করছি যেন পুরো মোটরটা সুন্দরভাবে সেট আপ করে রাখা যায়। তো এই ধরনের দুটো আমাকে সেট আপ বানাতে হবে। প্রথম সেট আপটা বানিয়ে পাম্পের প্রথম সাইডের দিকে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে সুন্দর করে ফেভিকুইক দিয়ে সাঁটিয়ে দেবো। তো ফেভিকুইক দেওয়ার পরে ফেভিকুইক দিয়ে শুধু চিপকালে হবে না, তার সঙ্গে এয়ারলাইট আটাও তোমাকে দিতে হবে। এয়ারলাইট আটাটা গাইস 2 থেকে 3 দিন মিনিমাম রাখতে হবে, কারণ এই আটাটা খুব সুন্দরভাবে জমতে 2 থেকে 3 দিন সময় লাগে। তুমি যদি আটার মিক্সনটা যদি ঠিকঠাক যদি না হয় তাহলে আর একটু দেরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার পুরোপুরি পাম্পের সাইডটা কিছুটা কমপ্লিট করেছি এবং মোটর সাইডটাকে পুরোপুরি ওয়াটারপ্রুফ করার জন্য মোটরের পোর্শনটাকে আমরা গার্ড করে নেব। তো তার জন্য আমরা এখানে 2 ইঞ্চি পাইপ ইউজ করছি এবং মোটর যে রয়েছে সেই পিভিসি বক্সের দুটো আমাকে যেহেতু স্ট্যান্ড বানাতে হবে, পুরোপুরি যেহেতু আমি পাম্পের মতন বানাচ্ছি তো পাম্পের মতন অরিজিনাল লুক দেওয়ার জন্য আমাকে দুটো স্ট্যান্ড তো অবশ্যই বানাতে হবে। আমি কী ধরনের স্ট্যান্ড ইউজ করছি দেখতে পাচ্ছ, খুব একটা সিম্পল নর্মাল যেরকম স্ট্যান্ড হয় সেই ধরনের স্ট্যান্ড আমি এখানে বানিয়ে দিচ্ছি। আর এটাকে সুন্দরভাবে কাটিং করতে হবে যাতে দেখতেও সুন্দর লাগে। তো তার জন্য আমি সুন্দরভাবে কাটিং করে আমার যে পিভিসি 2 ইঞ্চি পাইপটা ব্যবহার করছি সেই 2 ইঞ্চি পাইপের উপর সুন্দরভাবে সাঁটিয়ে দিলাম। এখানে তোমাকে এয়ারলাইট আটা ইউজ না করলেও চলবে, কারণ এখানে ফেভিকুইক যেহেতু এটা ওয়াটার লিকেজের কাজ করবে না। আর নিচে যেহেতু আমি যেটা পাম্পের যে নিচের যে পোর্শনটা যেটা সাপোর্টের জন্য রয়েছে দুটো ছিদ্রও করে দিয়েছি যাতে কোনো জায়গায় বসাতে গেলে সুবিধা হয় আমার। তো এই বসানোর পরে দেখতে পাচ্ছি সুন্দর করে আমি এর গায়ে সাঁটিয়ে দিলাম।
গাইস দেখতে পাচ্ছি এখানে দুটোই সেম ভাবে আমি স্ট্যান্ড দুটো তৈরি করে নিলাম। আর স্ট্যান্ড দুটোর মাথায় দেখতে পাচ্ছি দুটো করে 4টে ছিদ্র করা রয়েছে, যেখানে আমি কোনো কংক্রিট বা কোনো কাঠের গাছ যদি বসাতে চাই সেখানে স্ক্রু ব্যবহার করলে সুন্দরভাবে টাইট হয়ে যাবে। আর এখানে এবার যে ছিদ্রটা করা হচ্ছে সেই ছিদ্রটার একটাই মাত্র কারণ, যেখানে মোটরের তারটাকে পুরো কানেকশান দেওয়া হবে এবং যে কেবিল গ্ল্যান্ড মানে মোটর থেকে যেটা তারটা যাবে সেটাকে আমরা কানেকশানের জন্য ছিদ্রটা করলাম। আর দেখতে পাচ্ছ ব্যাক সাইডে একটা সেম কভার আমরা বানিয়ে নিয়েছি, তো সেই ডিজাইনটা তোমাদেরকে সেম ডিজাইন সামনে যেমন ডিজাইন করে কাটিং করা হচ্ছে তেমন ডিজাইন সেটা কাটিং করে নিলাম। আর এখানে মোটরের কানেক্টিং তার হিসাবে আমরা ব্যবহার করব পুরাতন মোবাইল চার্জারের তার। দেখতে পাচ্ছ এখানে দুটো তার দেখতে পাচ্ছ। আর এটা কেবিল গ্ল্যান্ডের জন্য আমরা যেটা মানে অ্যাকচুয়ালি যে তারটা পিভিসি বডির কাজ সুন্দর করে সেট আপ করার জন্য একটা সকেট ইউজ করতে হবে, তো সেই সকেটটার হিসাবে আমরা ব্যবহার করব পেনের রিপিল। তোমরা পেনের যে কোনো মাথার সাইজের যে সিস পাল্টানো যে পেন হয়, তো এখানে সিস পাল্টানো যে পেনের কথাই বলছিলাম, তো এটা হচ্ছে নর্মালি যে পেনের আমরা কালি শেষ হয়ে গেলে সিসটা চেঞ্জ করতে পারি সেই ধরনের পেনের মাথার রিপিলটা এখানে ইউজ করছি, কারণ সেটা পুরো কেবিল গ্ল্যান্ডের মতো দেখতে এবং খুব সুন্দরভাবে আমার যে পিভিসি পাইপ রয়েছে সেখানে সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। আর গাইস এখানে পুরোপুরি জয়েন্টটা কিন্তু তোমাকে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে করতে হবে, কারণ এক ফোঁটাও জল যাতে কোনো ক্রমে তোমার মোটরের মধ্যে যাতে না ঢোকে। এক ফোঁটা জল ঢোকা মানে মোটরটা ধীরে ধীরে জং হবে, নষ্ট হয়ে যাবে। তখন ধরে তোমরা নিশ্চয়ই ভিডিওটা ভালোভাবে দেখতে পাচ্ছ, তো ভিডিওতে একটা লাইক করা অবশ্যই তোমাদের দরকার আছে, যদি না করো তাহলে ভিডিও দেখার কোনো দরকার নেই। আর এখানে দেখতে পাচ্ছ গাইস এখানে আমি নাট বল্টু নিয়ে চলে এসেছি, তার জন্য যে এটা পাম্পের যে মেন নাট বল্টু হবে যেটা দিয়ে পাম্পের বডিটা একটা টাইট করা হবে, তার জন্য আমরা এখানে টাইট রড ইউজ করছি। এই রডের সাইজ রয়েছে 8 mm, তোমরা চাইলে এর চাইতে একটু সরুও দিতে পারো, 6 mm দিতে পারো। তো 8 mm দিলে টান ক্ষমতাটা একটু বেশি হবে এবং খুব সুন্দরভাবে টাইট থাকবে। তো চলো প্রথমে আমি যে একই সাইজে 4টি নাট আমি কেটে নিয়েছি, এবার সুন্দর করে বডির গায়ে লাগিয়ে দেবো। তো বডির গায়ে লাগানোর জন্য তোমরা ধীরে সুস্থে কিন্তু লাগাবে, বেশি চাপ দেবে না। আর এখানে পুরোপুরি আর একটা মেন যে পার্ট কাজ করবে, এখানে দেখতে পাচ্ছ সাইকেলের টিউব আমরা ইউজ করছি, যেটা পুরো সম্পূর্ণ গ্যাসকিটের কাজ করবে। কারণ দুটো বডি যেহেতু দুটো পিভিসি বডি যখন এক জায়গায় কানেক্টিং করবে সেক্ষেত্রে মিডিল থেকে জল লিকেজ করতে পারে, তার জন্য আমরা এখানে সাইকেলের টিউব ইউজ করব। বা সাইকেলের টিউবে চাইতে ভ্যানের টিউব ইউজ করতে পারে, ভ্যানের টিউবটা একটু মোটা হয় তবে একটু শক্ত টাইপের। আমি এখানে সাইকেলের টিউবটা ইউজ করছি যে কারণ এটা একটু নরম এবং একটু পাতলা টাইপের, যখনই তুমি একটু প্রেশার দেবে তো অনেকটা পরিমাণে ছড়িয়ে যাবে, যার জন্য একটা গার্ডের সুবিধা হবে। তো সবার প্রথমে এটাকে সুন্দর করে মাপ করে কাটিং করাটাই একটা বড় ব্যাপার। তো দেখতে পাচ্ছ আমি একটা ডাইসে মাপ নিয়ে মোটামুটি কাটিং করে ফেলেছি, তো সেইটাকে আমি সুন্দর করে লাগিয়ে দেবো। তার আগে আমার যে পাম্পের যে কেসিংটা আমি বানিয়েছি সেই পাম্পের কেসিংয়ের উপর এটাকে সুন্দর করে সাঁটিয়ে দিতে হবে, কারণ পাম্পের কেসিংয়ে যে কোনো একটা সাইডে তোমাকে গ্যাস কিটটাকে সুন্দরভাবে চিপকে দিতে হবে যাতে টাইট দেওয়ার সময় খুলে বা সরে না যায়। তার জন্য আমি পাম্পের যে বডিটা রয়েছে সেই বডির গায়ে সুন্দর করে দু সাইডে চিপকে দিলাম, সেটা তোমাদেরকে আর দেখালাম না এতটা। আর এরপরে আমি সমস্ত নাট দিয়ে বডিটাকে একবার সুন্দর করে টাইট দিয়ে নেবো, যাতে পুরোপুরি যে পাম্পের সাইডটা যখন আমি কাজ করবো তাতে কোনো অসুবিধা না হয় বা মাপজোকের কোনো অসুবিধা না হয়, তার জন্য দেখতে সুন্দর করে আমি 4টে নাট লাগিয়ে ফেললাম। আর এখানে মেকানিক্যাল সিলের জায়গাটা একটু টাইট করে ফের বসাতে হবে। আর এখানে দেখতে হচ্ছে 2 ইঞ্চির চাইতে একটা সরু পাইপ, মানে এটা 1.5 ইঞ্চি পাইপ, 1.5 ইঞ্চি পাইপের একটা টুকরো নিচ্ছি, যেটা হচ্ছে সাইজ রয়েছে মানে হাইট যেটা রয়েছে সেটা এটা মোট 15 mm পর্যন্ত হাইট রয়েছে। গাইস এখানে যে পাম্পের যে কেসিংটা রয়েছে সেই কেসিংয়ে আমাকে যে ডেলিভারি লাইনটা হবে তার জন্য একটা ছিদ্র করতে হবে। তো ছিদ্র সাইজটা একটু বড় করতে হবে, যেহেতু এখানে আমি 1/2 ইঞ্চি ইউপিভিসি পাইপ ইউজ করব। এবং দেখতে পাচ্ছ পাইপটা আমি হিট দিয়ে সরু মতন থ্রেড করে নিচ্ছি, যেটাই পাইপের মুখের সঙ্গে সুন্দরভাবে বসে যাচ্ছে। তোমরা চাইলে এটাকে সুন্দরভাবে বেঁকিয়ে দিতে পারো, তাহলে জলের পরিমাণটা আর একটু বেড়ে যাবে। আর এখানে গাইস সবথেকে একটা দারুণ জিনিস হচ্ছে কি এমপ্লায়ারটা তৈরি করা। এমপ্লায়ারটা তৈরি করার জন্য তোমাকে পারফেক্ট মাপ নিতে হবে। তো আমি যে গোলাকার একটা মানে প্লাস্টিক পিভিসি সিট কেটেছি, তার উপরে দেখতে হচ্ছে এমপ্লায়ারের যে ব্লেডগুলো সেগুলো পিভিসি সিট বাঁকিয়ে নিয়েছিলাম প্রথমে ছোটো ছোটো করে, তার উপরে সুন্দর করে মাপ করে বসিয়ে দিয়েছি। এমপ্লায়ার বানানোটা খুবই সহজ, তোমরা সমস্ত মাপযোগ সঠিক করতে হবে এবং প্রত্যেকটা এমপ্লায়ার যে ব্লেড রয়েছে সেই ব্লেডগুলো একই মাপের করতে হবে, তাতে এমপ্লায়ারের ব্যালেন্সটা থাকবে এবং জলটা ঠিক পরিমাণে তুলবে। এটা যেহেতু ছোট প্লাস্টিকের এমপ্লায়ার, তাহলে একটু ডিসব্যালেন্স হলেও কোনো অসুবিধা হবে না। যেহেতু তোমরা একটু বড় করতে যাবে প্লাস্টিকে, যখনই মানে যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে পাম্পের প্রেশারটা বেশি পড়ে যাবে, জলও অনেক কম তুলবে। আর সুন্দর করে গাইস ফেভিকুইক দিয়ে আমি চিপকে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পাম্পের সেকশানের জন্য আমি একটা ক্যাপ ব্যবহার করছি, যে ক্যাপটার মাথায় অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। তো সেই ক্যাপটা আমরা পাম্পের যে উপরের অংশটা রয়েছে সেই অংশের উপর আমরা জয়েন করে দেবো।
এখানে জয়েন করার সময় তোমরা ফেভিকুইক দিয়ে অবশ্যই জয়েন করবে, তার উপরে এয়ারলাইট আঠা ইউজ করতে হবে। এয়ারলাইট আঠা ইউজ করলে ওই জয়েন্টটা পুরো ক্লিয়ারলি জয়েন্ট হয়ে যাবে, আর এক ফোঁটা জল গলিয়ে মানে লিকেজ হওয়ার চান্স থাকবে না। যেহেতু তোমরা পাম্পটা নিচে থাকবে, জলটা যদি নিচ থেকে কিছুটা বেরিয়ে যায় তো সেক্ষেত্রে প্রেশারটা অনেকটা কমে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস, এটা পেন্ট করার জন্য আমি একটা ইয়েলো কালারের পেন্ট নিয়েছি, যেটা এই যে টিউবগুলো দেখতে পাচ্ছ এটা 500 গ্রামের একটা করে টিউব রয়েছে, আর এর দাম মোটামুটি 100 থেকে 160-70 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। 100 টাকাটা সবচেয়ে কম এবং লো কস্টের। তো গাইস এখানে পেন্ট করে দেখতে চলে এসে প্রথমে আমার যে পাম্পের যে বডিটা রয়েছে সেই বডিতে আমি হোয়াইট কালার রং করেছিলাম। তো হোয়াইট কালার রংটা কোনো কারণে মানে যে কালারটা ফেড হয়ে গেছিলো, তার জন্য আমরা এখানে রেড কালার ইউজ করেছি। আর এখানে রেড কালার করতে গিয়ে দেখতে পাচ্ছ যে কালো গ্যাসকিট আমরা ইউজ করেছিলাম সাইকেলের টিউব কেটে, সেই গ্যাসকিটের ওপর রং পড়ে গেছে, সেটাকে ক্লিয়ার করতে হবে বা পরিষ্কার করে নিতে হবে, কারণ সেটা থাকলে পুরোপুরিভাবে ওয়াটারপ্রুফের কাজ করবে না। তো তার জন্য দু সাইডে আমরা ক্লিয়ার করে সুন্দর করে এটাকে লাগিয়ে দেবো। আর কালার হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর দেখতে লাগছে। আর তার দুটোকে প্রথম সোল্ডার করতে হবে। সোল্ডার করার পরে আমার যে মোটরটি রয়েছে সেই মোটরের কানেকশান আমরা রেডি করে ফেলেছি। এটা তোমাদেরকে আর দেখালাম না, কারণ এর ভিতরে ক্যামেরা ঢোকানো কোনো মতেই সম্ভব হচ্ছিল না। গাইস নাট বোল্ট এখানে টাইট দেওয়ার জন্য আমার কাছে যেহেতু রেঞ্জ নেই, প্লাস দিয়ে আমি টাইট করছি। তোমরা অবশ্যই রেঞ্জ দিয়ে টাইট করবে, তাহলে কোনো কারণে সুন্দরভাবে টাইট দিতে পারে। প্লাসে একটু সাবধানে টাইট দিতে হবে, নাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে। আর রেঞ্চে হলে খুব সুন্দর ধরে টাইট দেওয়া যায়। এখানে কন্ট্রোলিংয়ের জন্য আমি এখানে একটা সুইচ ব্যবহার করব, তার জন্য দেখতে পাচ্ছ আমি একটা বক্স কিনেছি, যে বক্সটার সাইজ হয়েছে 4x4 বক্স এবং খুব সুন্দর একটি হেভি ডিউটি বক্স, যের মধ্যে আমি একটা সুইচ সেট আপ করতে পারবো। আর এখানে সুইচের জন্য আমি একটা জাস্ট নর্মাল অন অফ সুইচ ব্যবহার করব, যেখানে কন্ট্রোল প্যানেল ইলেকট্রিক কন্ট্রোল ওয়ারিংয়ের প্যানেলে ব্যবহার করা হয়, তোমরা জানো। আর এই ধরনের সুইচ খুব সুন্দর দেখতে হয়। আর এই সুইচটাকে আমরা এখানে সেট আপ করে নেবো। তার সঙ্গে একটা এনো অ্যাডাপ্টার ইউজ করবো। এনো অ্যাডাপ্টার হচ্ছে যখনই তুমি সুইচটাকে প্রেস করবে ওই অ্যাডাপ্টারের পিন দুটো কানেক্টিং পেয়ে যাবে, সেক্ষেত্রে সুইচটি অন হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি যে কন্ট্রোল যে সমস্ত প্যানেল হয় সেই সমস্ত প্যানেলে এই ধরনের সুইচ লাগানো থাকে। তো এই ধরনের সুইচটা আমরা এখানে ব্যবহার করছি। আর এই সুইচটা তোমরা যে বেশি লোড চালাতে পারবে না, মোটামুটি 6 থেকে 5 অ্যাম্পিয়ার মতো লোড দিতে পারবে। এটা দিয়ে বড় বড় কন্ডাক্টর বা রিলে অন করে সেক্ষেত্রে লোডটা বেশি বাড়ানো হয়। আর এখানে দিয়ে আমি ডাইরেক্ট একটু মোটরটা জাস্ট সুইচ যেমনই কাজ করে তেমনই ধরনের কাজ আমরা এখানে করাচ্ছি। আর এখানে প্রত্যেকটা জিনিস টাইট দিতে হবে, যেহেতু এটা প্লাস্টিকের ওপর টাইট দিচ্ছি, সুন্দর করে টাইট দিতে হবে। তো গাইস এখানে যে এনওএনসি অ্যাডাপ্টারটি ইউজ করা হচ্ছে, এটা নর্মালি তোমার অন কন্ট্যাক্ট বলে মানে যে লেখা থাকে এনও, অর্থাৎ তুমি যখনই সুইচটি প্রেস করবে সেক্ষেত্রে দুটো কন্ট্যাক্ট পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এটা প্যানেল বক্সে ইউজ হয় আর এটা নর্মাল সুইচের মতনই কাজ করে। তো আমি সেটাকে এখানে লাগিয়ে দিলাম কানেকশান করে। আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু গাইস ভালো কোয়ালিটির মাল দিয়ে আমরা এখানে কাজ করেছি, কারণ এটা জিনিসটা কিন্তু ভালো কোয়ালিটির করার চেষ্টা করেছি। তোমরা চাইলে তোমরা এই নর্মাল সুইচও লাগাতে পারো। তো জাস্ট এটা আমি সুইচ লাগিয়ে তোমাদেরকে দেখালাম। এই ধরনের যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে প্যানেলের কাজ হয় সেক্ষেত্রে এই ধরনের সুইচ, এই ধরনের বক্স সমস্ত কিছু ইউজ হয়। তো সেই জন্য তোমাদেরকে একটা ছোটো জিনিস দেখিয়ে দিলাম। আর এটাকে দেখতে হচ্ছে অন অফ করলেই জাস্ট অন অফ করা যাবে।